আসসালামু আলাইকুম। আহ, বাইকটাতে নর্মালি স্টকে যেগুলো আছে ব্রেকিং সিস্টেম, আমি জাস্ট একটু দেখাই। এই যে ব্রেকটার কথা বলি, এই ব্রেকটাতে আসলে এটাও বেটার, ভালো। তার থেকে একটু আপডেট চাই, সবাই একটু চায় ব্রেকটা একটু আপডেট করলে একটু ভালো চায় সবাই এটাই। আর একটু দেখতে সুন্দর, মানে লুকিংয়ের জন্য অনেকে আরসিবির প্রোডাক্টগুলো লাগায়। তো যাই হোক, অনেক ইচ্ছা ছিল তার লাগানোর হাইড্রোলিক এই সিস্টেমগুলো আরসিবির, এবং ক্লাস লাগাবে দুটাই আর কি। তো যাই হোক, এই বর্তমানে যেটা আছে বাইকে সেটাই দেখাচ্ছি। আমরা এখন এই মাস্টার পাম্পটা এটা খুলে ফেলবো। খোলার পর হচ্ছে আপনার হুস পাইপ, এখান থেকে হুস পাইপ চেঞ্জ হয়ে এখানে আরেকটা নতুন হুস পাইপ লাগাবো। মানে যেটা আগে বর্তমানে আছে সেটা দেখাচ্ছি। আর ক্লাসের কথা বলি, ক্লাস যেহেতু এটা হাইড্রোলিক ক্লাস ইউজ করবে, আসলে ব্যাপারটা হচ্ছে অনেকেরই এটাই করলে অনেক স্মুথ থাকে নর্মালি, কিন্তু তার হাতে পেইন দেয়, ব্যথা করে। ক্লাস কেবলও ভালো, কিন্তু তারপরে ওনার এটা ভালো লাগে না, উনি হাইড্রোলিক ক্লাস লাগাবে শখ করছে। তো যাই হোক, এখন এই ক্লাস কেবল সেট আপটাও চেঞ্জ করতে হবে, এটার পাম্প লাগাইতে হবে নিচে। তো যাই হোক, আগে যেগুলো করতে হবে আর এখন লাগাবো যেগুলো, সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফিটিং করার সময় ভিডিওগুলো দেখবেন। আমি যে কথা বলছিলাম যে দুটা পাম্প, একটা হচ্ছে ব্রেকের জন্য যাবে আর একটা হচ্ছে ক্লাসের জন্য। তো দুটো পাম্পই এখানে রেডি করা আছে। আর ক্যাবেল আছে দুটা, দুটা ক্যাবেল আছে, একটা পিছনের একটা সামনের। আর এখানে হচ্ছে আপনার হাইড্রোলিক ক্লাচের যে পাম্পটা থাকে সেটা। আর এখানে এই পাশে গ্রিপ সেট, মানে এক কথা সব এই প্যাক অয়েল থেকে শুরু করে এই ফুল সেট আপ একটা বাইকে ইনস্টল করা হবে। এই বাইকের যে বাইকটা দেখালাম, এটা সবগুলো হচ্ছে আরসিবির, মেবি এটা থাইল্যান্ডের হয়। এবং আরও এই সেট আপটা আসলে কত টাকা গেছে আসলে, আনুমানিক কত গেছে সব মিলে এইগুলো? হ্যাঁ, সব কিছু মানে 18,500 টাকা মেবি গেছে এই পুরো প্যাকেজটা। 18,000, 18,500 টাকা উনি কিনে নিয়ে আসছে, কিছু ডিসকাউন্ট পাইছে আর কি। তো যাই হোক, এই সেট আপটা গেছে 18,500 টাকার মতো। তো এখন আসলে আগে যেটা ছিল, এখন মানে যে ব্রেকিং সিস্টেম ছিল এটাও ভালো, বাট ওই যে লুকিং কিছু মানে থাকে না, একটু আপডেট করতে চাই সবাই, তো একটু মনে থাকে। তা অনেক দিনের শখ ছিল তার আর কি। এই যে যার কথা বলছিলাম, এই যে ভাইয়াটার, পরে আমরা শুরু আসলে কি শখ এটার মনে হয়। কতদিন ধরে অপেক্ষা ছিলেন এই সেটটা লাগাইতে? মিনিমাম 7 মাস। 7 মাস ধরে অপেক্ষা ছিলেন, টাকা রেডি করে, তারপর তো এই জিনিসগুলো টাকা কিনছেন রেডি করছি 2-3 মাসেই, 3 মাসে আর কিন্তু কি। ইচ্ছা ছিল আরো 1 বছর আগে। গাড়ি কেনার পর থেকে আরসিবি লাগানোর ইচ্ছা আর কি। মানে গাড়ি কেনার আগ থেকে আর কি এগুলো লাগানোর ইচ্ছা। যাই হোক, ওনার ইচ্ছাটা আমি পূরণ করে দেই, দেখি এগুলো আমরা লাগাই আর আপনারাও দেখতে থাকুন। এটা পারফরমেন্সটা পরে আমরা এটা সেটিং করার পরে দেখব কি কেমন আসে। আসলে আমার কাজ হচ্ছে লাগিয়ে দেওয়া, এটাকে এখানে সাজেস্ট করব বা করব না, এখানে বিষয়টা হচ্ছে দুই জায়গায়। কারণ আমার আশা করেন আপনারা যে ভাই এগুলো তো কেউ হয়তো বলবে যে ভাই এগুলো ক্ষতি হয়, কেউ বলবে ভালো। আসলে অনেক সাইডই থাকবে, ভালো খারাপ দুটো মিলেই। এখন আপনার নিজের কাছে এটা ব্যবহার করার কাছে সব কিছু। জাস্ট আমরা লাগাতে থাকি, আপনারা দেখতে থাকুন।
এখন ব্রেক কোডটা ক্লাস করতে আসতে, এটা তো হাতের মধ্যে বুঝতে পারবেন না। হ্যাঁ এখন দেন। সব কিছু লাগানো শেষ, তো লাস্ট ফিনিশিং দেখায় আপনাদেরকে। এই যে এখান থেকে ক্যাবেল একটা রিপ্লেস করা হয়েছে, এখানে আসার পর এটা কমপ্লিট। এটা আরসিবির এসন এই সেটআপটা লাগানো হয়েছে। তো হ্যাঁ, ব্রেকটা ভালো, এটা বলতে পারি। আরসিবির এই ব্রেকিং সিস্টেমটা কি ভালো লাগছে না? আমি যদি বলি আমার দিক থেকে, আমি যেহেতু নিজে চালাই, তো স্টকের থেকে এটা চালালে একটু বেটার, কারণ এটা ব্রেকিংটা একটু অনেক স্ট্রং, মানে ব্রেক ধরলে আপনাকে মানে স্লিপ করবে না, একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনাকে আটকাবে এই ব্রেকটার মধ্যে, এই আর কি মজা। তো যাই হোক, আর এখানে পাশে আরেকটা জিনিস যেটা আমি পছন্দ করি না সাধারণত, এই জিনিসটা আমি পছন্দ করি না, এবং কারো করতেও হয়তো যদি আমাকে সাজেস্ট করে, কারো এখানে পছন্দ থাকতেই পারে অনেকেরই, এটা হচ্ছে হাইড্রোলিক ক্লাস। তো সমস্যাটা হয় কি, তো স্টক বাইকে যেমন হচ্ছে আমরা গিয়ারটা যখন ফেলাই স্মুথলি আমাদের স্টকে হয়, মানে স্মুথলি পড়তে থাকে, নিউট্রাল হতে থাকে, কোনো সমস্যা হয় না। তো এটাতে আসলে ব্যাপারটা হয় কি, এই যে ক্লাসটা করতেছি এখানকার যে মাপ, হ্যাঁ এই যে ফ্রি প্লে এটাও রাখতে হবে, কারণ ক্লাস প্লেটটা না হলে নষ্ট হবে, এই জিনিসটাও ঠিক রাখতে হবে। তো এই যে ক্লাসে ফ্রি প্লে একটু, তো আমি যদি একটু বাড়াই দিই এটা কমে গেল, মানে যত বাড়াবো তত ক্লাসটা কমে যাচ্ছে আমার, দেখেন এটা তখন ক্লাসটা কমে যাচ্ছে, এটা কেবল বাড়তেছে না, উল্টা। এই যে হালকা একটু এখানে যতটুকু ক্লাস হওয়ার ততটুকুই হবে, কারণ আমার এটা ছেড়ে দিতে হবে। এটা সেট আপটা হচ্ছে এরকমই। হ্যাঁ, এইখানে আমি ধরেন লাস্টে দিয়ে দিলাম, এটাতে ক্লাস হবে না, জাস্ট এটার একটা নির্দিষ্ট টাইম জায়গা আছে, সেই জায়গায় সেট করতে হবে। মানে এটা ঘুরানির সাথে ক্লাচের সম্পর্ক আছে। হ্যাঁ, এটা লুজ টাইট আমরা করতে পারবো, মানে যেখানে যা আপনার ক্লাসে বা মজা হয় আপনি নিজে নিতে পারবেন আস্তে আস্তে, যা হ্যাঁ আর একটু বাড়াইতে হবে বা আর একটু, আর এখানে এইটুকু করা যাবে জাস্ট। আর নিচ থেকে এখানে, কারণ এখানে ফুল দেওয়া আছে, কারণ ওপরের জায়গা নেই, ওখানে জায়গা না থাকার কারণে আর কি এটা জায়গা নাই, এটা ফুল দেওয়া আছে, কারণ এটা ক্লাসের এদিকে ফ্রি প্লেও ঠিক আছে, এটা সমস্যা হবে না, কারণ এটা যদি ভিতরের দিকে দিই তাহলে ক্লাসের ওদিক থেকে আর কভার হবে না, কারণ জায়গা দেবে না। এদের ক্লাস, এটা হচ্ছে হাইড্রোলিক ক্লাস, মানে ওয়েল সিস্টেম, এটা কোনো তার থাকে না, এটার পাইপের মধ্যে ওয়েল আছে, ওয়েল দিয়ে এটা পাম্প আছে, পাম্পটা দিয়ে খেলতেছে, এই আর কি। আসলে বিভিন্ন মানুষের শখের তো শেষ নাই, এরকম কিছু একটা লাগাবে, আগে থেকেই থাকে। কিন্তু আপনি ক্লাসে মজা পাইছেন? ক্লাস নরম আছে। আরে ক্লাসটা তো কি চাইছিলেন, নরম চাইছিলেন?